আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া গাছের পরাগায়ন করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মিষ্টি কুমড়া, এই যে স্ত্রী ফুল আসছে, এই যে দেখুন এই যে ডালি আসছে। তো একে যদি রক্ষা করতে হয় তাহলে মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এই জন্য আগে সর্বপ্রথম আমি একটা মিষ্টি কুমড়ার ফুল নিব, এটা হচ্ছে পুরুষ ফুল। তো আগে এটাকে ভাঙ্গি। আপনাদেরকে আগে থেকে বলে রাখি যে আপনারা পরাগায়ন সকাল 8টার মধ্যে করবেন, না হলে মানে পরাগায়নটা সঠিক হবে না। তো ওইভাবে ভেঙে নেবেন, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে ভেঙে নেবেন যাতে মিষ্টি কুমড়াটা মানে ফুলটা না ঝরে। এরপর কী করবেন, সোজা স্ত্রী ফুলের গর্ভে এটাকে মানে নাড়বেন যাতে সব মানে আঁশগুলা সব লেগে যায়। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না আমি। তো ভালো করে দিবেন যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। তো এই পর্যায়ে এখন এটাকে আমার মানে একটা পলিথিন দিয়ে ভালোভাবে মানে মুড়ে দিতে হবে। আর যদি তা না করি তাহলে মাছি পোকা এই মিষ্টি কুমড়ার যেই জালি আছে ওটাতে ফুল ফোটাবে, এরপর ওখানে ওই ফুলটা হলুদ হয়ে যাবে। এজন্য আমি একটা পলিথিন নিচ্ছি, যে কোনো পলিথিন নিলে হবে, পুরনো হলে সমস্যা নাই। তো পলিথিনটা নিয়ে হালকা করে একটু মানে একটু ছিদ্র করবেন যাতে আলো বাতাস যেতে পারে। এই যে এভাবে ছিদ্র করবেন। তো ছিদ্র করার পর এই যে পলিথিনটাকে স্ত্রী ফুলের গর্ভে এইভাবে ঢুকিয়ে দিবেন যাতে ফুলটা যাতে না ঝরে বা না ভাঙে। আস্তে আস্তে করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারতেছি না যদি ক্যামেরা আমার হাতে, সেই জন্য হয়তো অনেক সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন না, জাস্ট শুধু মানে স্ত্রী ফুলটাকে মানে পলিথিন দিয়ে মুড়ে দিবেন যাতে মাছি পোকা ঢুকতে না পারে ভিতরে কোনোভাবে। ওই যে এভাবে মুড়িয়ে দিবেন, ব্যাস হয়ে গেল আমার কাজ। তো মাছি পোকার জন্য এর থেকে বড় উপায় আর নাই। ওষুধ আপনি যতই মারেন না কেন, মাছি পোকা কেমন করেই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।